আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ও দয়ার মালিক, তুমি আমাকে এমন ইলম দান করো যে ইলমের দ্বারা আমিও উপকৃত হতে পারি, আমার পাশে যারা সোহবত প্রাপ্ত যারা তারা উপকৃত হবে। যেই ইলমের দ্বারা উপকার হবে না ওই ইলম থেকে তুমি পানাহ দাও। আল্লাহ উপরের হালাত দেখে বিচার করবেন না। এ কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক সহিহ হাদিসের বর্ণনা, মক্কা থেকে এক ব্যক্তি আসছেন সাহাবী মদিনাতে একটা হাদিস শোনার জন্য। এসে দেখেন মদিনার বাজারে খুব ভিড়, মাঝখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনাচ্ছেন সবাই। এক পর্যায়ে লোকজন চলে গেল। ওই সাহাবী বললেন, ভাই আমি আপনার থেকে একটা হাদিস শুনতে চাই, খুব নির্জনে বসে চুপচাপ, আপনি আর আমি ছাড়া কেউ থাকবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলেন। হাঁটতে হাঁটতে একটা খুব নির্জন জায়গায় একটা ছোট ঘরের মধ্যে ঢুকছেন। ওই ঘরে ঢুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যেহেতু নিরিবিলি নির্জন একটা হাদিস শুনতে চাইছেন, আমি ওই হাদিসটাই আজ আপনাকে শুনাবো যে হাদিসটা রসুল আমাকে শুনাইছেন, এমন এক জায়গায় বসে, সেখানে কেউ ছিল না, আমি আর রসুল ছাড়া। এ কথাটা বলিয়াই আবু হুরায়রা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। ওই লোক ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ পর হুঁশে আসে। আবার ওই কথা, আজ ওই হাদিস আমি আপনাকে শুনাবো যে হাদিস রহমতের নবী নির্জনে আমাকে শুনাইছেন আর কাউকে শুনান নাই, একেবারে একা ছিলাম। এ বইলা আবার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এইভাবে 3 বার হয়েছে ঘটনা। হাদিস শুনায় নাই, শুধু কাইফিয়াতটা বলতেছেন, এর মধ্যে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন 3 বার। এর নাম ওয়াজ। আমরা সমালোচনা করি, আল্লাহ ওয়ালাদের কথা শুনলে মানুষের চিৎকার আসে কেন? আবু যর গিফারির ইতিহাস পড়েন রাদিয়াল্লাহু আনহু। বাইতুল্লাহ হারামাইন শরীফাইনে ইমাম সাহেবরা তেলাওয়াত করেন আর অঝোর ধারায় কান্না করেন, মুসল্লিরাও কাঁদতেছে। তেলাওয়াত শুনে যদি এই পরিমাণ হালাত হয়, আর সেই আয়াতের উপরে যদি অল টাইম গবেষণা চলে, আবার ওই ধ্যান ও মোরাকাবা চলে, সে তো বুক ফেটে মরে যাওয়ার কথা। আর আল্লাহ পাকের গুনাগুনের কথাও তো বলছেন। ঈমান বাড়লে কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় কি? হাকিকতে মুমিন, পরিপূর্ণ মুমিন। তার সামনে আল্লাহর নামের জিকির করা হলে কলবে জালজালা শুরু হবে, কম্পন শুরু হবে। তো জালজালা কলবে হলে শরীরের মধ্যে কাঁপুনি আসবে কেন? কলব কাঁপবে, কলবের মধ্যে কম্পন হবে, শরীরে কম্পন হবে কেন? এর বহু উদাহরণ আছে। আল্লাহ আসলে বিষয় কি? রসুল বলছেন না, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমাদের সবকিছুর মূল হলো বুঝ। আল্লাহ যদি সহি সমঝ না দেন, তাহলে জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহির পীর আবু আব্দুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ মা সানাদ, তার হালাত কি উলামায়ে কেরাম অনেকেই জানেন, তলিবুল ইলমরাও জানেন। এমন এক পর্যায়ে তার জীবনটা চলে আসছিল যে একটা হাদিসও তার অন্তরে ছিল না, কোরআন অন্তরে ছিল না।
এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এলেম পেয়ে খুশি। মানুষ সম্মানের জায়গায় আসতে হলে দুই পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, না হয় ইলম। টাকাওয়ালাও সম্মানের চেয়ার পায়, আর ইলমওয়ালারাও সম্মানের জায়গা পায়। আলী বলেন আমি খুশি এলেম পেয়ে। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমি রা'i'জাজু কারদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়া। ওই যে এলেমের কথা, আফগানিস্তানের ঘটনা শুনেছেন না? আসলে কি, একজনে খেলায় মজা পায়, ওর কাছে খানা মজা লাগে না, ঘুম মজা লাগে। যেমন যারা মোবাইলের মজায় আছে, যত মুসিবত হোক মোবাইলের থেকে যাবে না। যেই পরিমাণ সময় মোবাইলের কাছে দেই, এর অর্ধেক সময় যদি মোরাকাবায় আল্লাহরে নিয়ে একটু ধ্যান করে, ও তো অল্প দিনে আল্লাহর ওলি হয়ে যাবে। অল্প দিনে কি ধ্যান! সর্বোচ্চ ধ্যান ও খেয়ালের সাথে মন ও তন সব মোবাইলমুখী। চোখ, কান, দেমাগ, অন্তর সব কিছু মোবাইলের মধ্যে এমন ভাবে ডুব দিছে, পাশে কি তুফান হচ্ছে খবর নেই। এই পরিমাণ ধ্যানের সাথে মোবাইল দেখে দেখে ওটাকে আবার অন্তরে ধারণ করে, করতে 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 এক পর্যায়ে পুরা জেহেন নষ্ট হয়ে যায়। অনেকে আধা পাগল হয়ে রাস্তায় ঘুরে, আর এই মোবাইল না পাইলে বেহুশ হয়ে যায়। মরে যাম, ফাঁসি দিব। সব ভালোবাসা, মোবাইলের ভালোবাসা। মোবাইলের ভেতরে আয়না আছে, এই ভালোবাসার মধ্যেই বেকারার হয়ে যায় মানুষ। দুনিয়ার ভালোবাসা দিয়েই বান্দা আখেরাতের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার পরীক্ষায় অগ্রগামী হও। এর অর্ধেক টাইম যদি আল্লাহর ভালোবাসায় দেয় মানুষ, অল্প টাইম এসে আল্লাহর ওলি হয়ে যায়। ধ্যান ও খেয়ালের সাথে দিমাগ নিয়ে যদি চিন্তা করে, আরে আমারে বানাইলেন কে? এত সুন্দর চেহারা কে দান করলে? এত সুন্দর কণ্ঠ কে দান করলে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তো এই ধ্যানই তো নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা যে সারা দুনিয়ার বিশেষ আলেম, যে ভণ্ড বেদাতি লাইনের আলেমরাও চিনে রশিদ আহমদ গঙ্গুহি কে। অথচ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পেছনে গিয়া পড়ে থাকতেন আর বলতেন আমি এলেম নিতে আসি নাই, এলেমের রং লাগাতে আসছি। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। বড় কঠিন হালাত। এত বড় ইলমওয়ালা, এজন্যই তো ১৫০০ বছর আগে রসুল বলে গেলেন আল বারাকাতু মা আকাবিরিকুম। কি বরকত আকাবিরিনদের মধ্যে। কোরআন পড়ছি, হাদিস পড়ছি, নামাজ, রোজা, তেলাওয়াত সব কিছু নিজে নিজে পারি, ব্যাখ্যা পারি, এলমে নাহু, এলমে সরফ, সিগা, বহজ, বাপ, মানে মোটামুটি আমি একজন পরিপূর্ণ আলেম। তাহলে আমার আবার একজন বুজুর্গের কাছে যেতে হবে কেন? কি বরকত সেখানে। আমি কোরআন পড়তে জানি, হাদিস পড়তে জানি, ব্যাখ্যা জানি, তরকিব জানি, তাহলে আমার আর আরেকজনের কাছে যেতে হবে কেন? রসুল বলেন বরকত সেখানে। বলে হ্যাঁ, এলেম অর্জন করেছো, কিন্তু এলেমের রূহ আসছে কিনা। যদি রূহ না আসে তাহলে এটা আসলো কিনা বুঝার উপায় কি? কয় আমার এলেমের মধ্যে একটা গরম গরম ভাব, আমার মতো বড় আলেম কেউ নাই, এই এলেমের রূহ আসে নাই। অথচ রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা
ও দয়ার মালিক, তুমি আমাকে এমন এলেম দান করো যে এলেমের দ্বারা আমিও উপকৃত হতে পারি, আমার পার্শ্বে যারা সোহবত প্রাপ্ত যারা তারা উপকৃত হবে। যেই এলেমের দ্বারা উপকার হবে না ওই এলেম থেকে তুমি পানাহ দাও, ওই এলেম থেকে পানাহ দাও। অহংকার তো এটা অন্তরের রোগ, এটা শরীরের রোগ না। এইটা দূর করার জন্য রিয়া, হাসাদ এগুলো সব কবিরা গুনাহ। অহিংসা করা কবিরা গুনাহ, দেখাইয়া কোনো আমল করা কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে আমার থেকে ছোট মনে করা কবিরা গুনাহ। সব এটা কলবের রোগ। এটা দূর করার জন্য লাগবে একটা মেডিসিন, ভয়। ভয় মেডিসিনটার নাম ভয়, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। এখন এই ভয়টা আমি চুপ বন্ধ করে থাকলে হবে না। জাহিরি ভয়ও লাগবে, বাতিনি ভয়ও লাগবে। জাহিরি ভয় অর্জন করার জন্য আমার আহলুল্লাহ তার নেক নজর যখন আমার প্রতি আসতে থাকবে, তখন বাতিনি ভয় আল্লাহর প্রতি, তার আযাবের প্রতি, তার কাহ্হারিয়তের প্রতি আস্তে আস্তে অন্তরে জমতে থাকবে। প্রথম ভয় আসবে, আমারে তো মাসে মাসে হুজুরে জিগে, ভাই তাকবীরুল্লাহ ছুটছেনি, তখন আমি কি কমু? হুজুরে আমারে জিগাই, ভাই কাউকে হিংসার নজরে কিছু লেখছনি, জবাব দিতে হবে। এই ভয় আস্তে 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 এক পর্যায়ে আল্লাহর ভয়ে রূপান্তরিত হবে। বলবে না হুজুর টুজুর বা, আমার আল্লাহ দেখতেছেন আমার অন্তরের কি হালাত। কেউ দেখেন না আমি একজনকে ক্ষতি করার ষড়যন্ত্র করতেছি, কেউ দেখেন না, আল্লাহ তো দেখতেছেন। এই ভয়, এটার নামই তাকওয়া, এটার নামই খৌফ, এটার নামই খশিয়া। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এই আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন, আর এর মারকাজ আল্লাহ ওয়ালাদের খানেকা। আর আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যেই মেডিসিন দরকার, ইলম, ইলমের মারকাজে মাদ্রাসা। বর্তমান দুনিয়াতে একমাত্র দেওবন্দি নিসবতের যেই ধারা আছে সারা দুনিয়াতে, তুলনামূলক সবার থেকে এখানেই আছে ইলম এবং আমল এবং সব লাইন। আমি তো মাঠে ময়দানে বলি, চ্যালেঞ্জ করা কথা, যে সারা দুনিয়াতে যত লাইনে দিনের সহি খেদমত চলে সবগুলো দেওবন্দীদের অবদান। যে অস্বীকার করবে বর্তমান দুনিয়ার সে নিকৃষ্ট মুনাফিক। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, যেখানে পাঁচকুল্লি নিয়ে ঢোকা যায় না সেখানে আমি যাই। কেনেন আল্লাহর মর্জি, হক সব হক। আমি অমুকের পক্ষে অমুকের বিপক্ষে না। আমার চিন্তা চেতনা হলো যারা দিনের উপকারে কাজ করে এরা আমাদেরই আপন। কারো কম বেশি হতেই পারে, কারো ভুল হতে পারে, তো ভুল তো আমারও আছে। একজনের ভুল পাইলে আমি আয়না হিসাবে শোধরাবো, তার মানে মাইকে না, লোকমা দেওয়ার নিয়ম কানুন আছে। এজন্য আল্লাহ ওয়ালা যারা, এদের সোহবত, এদের নেক নজর বড় জরুরি। আপনার আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত না করে, আমি বলবো এই ইলম বরকতপূর্ণ ইলম না, এবং এই ইলম ইলমে নাফে না।